নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি বিশ্বরূপ দর্শন পাঠ করছিলাম। আগের দিন যা করেছি আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হাঁ করলেন। মা যশোদা তখন তার মুখের ভেতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন। তার মধ্যে স্থাবর জঙ্গম, অন্তরিক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ু, অগ্নি, তারকারাজি দেখতে পেলেন। চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল, আকাশ আদি পঞ্চমহাভূত, শব্দ, স্পর্শ, প্রকৃতির তিনটি গুণ সত্ত্ব, রজ এবং তমও দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন। মহাকাল, স্বভাব, সংস্কার, কর্ম, চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে তার কোলে বসে স্তনপানরত কৃষ্ণকেও দেখতে পেলেন। তা দেখে তিনি অত্যন্ত ভীত হয়ে ভাবতে লাগলেন, তিনি কি স্বপ্ন দেখছেন না আশ্চর্য কিছু দেখছিলেন। তারপরে তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন। আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে, তাই এই রকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন। তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য, আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধ হয়ে পড়েছি। যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি প্রণাম জানাই। তারপরে তিনি বললেন, এই পরমেশ্বর ভগবানকে আমিও প্রণাম জানাই, যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র। আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ ও গোপাঙ্গনারা আমার প্রজা। পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে, তাই আমি তাকে আমার প্রণাম জানাই। তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন। মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তার স্বভাব স্বরূপ শক্তি যোগমায়ার দ্বারা পুত্র স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন। মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র মনে করতে লাগলেন। তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্য রসে অভিভূত হয়ে পড়লেন। তারপর তিনি ভাবতে লাগলেন, জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না। সমস্ত বেদ, উপনিষদের সাক্ষ্য এবং যোগশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তার পুত্র মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্বজীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে মহেশ্বর ভগবান তার পুত্ররূপে তার স্তন পান করছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ ও তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্য মণ্ডিত বাল্যলীলা দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না। যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র, বহু মুনিঋষি এবং মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব, আর পরের দিন এই অধ্যায়টা শেষ হবে এবং নতুন আরেকটি অধ্যায় শ্রীকৃষ্ণের আমি পাঠ করে শোনাবো, যদি গুরুদেব কৃপা করেন। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।